গাজী টায়ার কারখানায় আগুন লাগার ঘটনায় ৩২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভেতরে আসলে কি ঘটেছিল এবং আগুন লাগার পেছনের কারণ এখন পর্যন্ত জানা গেছে কিনা সব বিষয় নিয়ে কথা বলবো। সহকর্মী মুজাহিদুল ইসলাম আছেন সেখানে, যুক্ত হচ্ছে সরাসরি তার সঙ্গে। মুজাহিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমরা নিখোঁজের একটা বড় সংখ্যার কথা শুনেছিলাম, সেটি আসলে সে ব্যাপারে সঠিক কি তথ্য এখন পর্যন্ত আপনার কাছে আছে এবং সেই সাথে আগুনের পেছনের কারণ অনুসন্ধান করা সম্ভব হয়েছে কিনা এখন পর্যন্ত? বাবলি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আপনাকে যেটি জানিয়ে রাখতে চাই যে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের অভিযান কিন্তু চলছে, আর সুতরাং আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো প্রকার মৃতের সংখ্যা বা আগুন লাগার যে ঘটনা আছে তার কিন্তু বিস্তারিত এখনো পর্যন্ত জানানো হয়নি। আমি আপনাকে এখন বলতে চাই যে এখনো পর্যন্ত যে 6তলা বিল্ডিংটা আছে সেটিতে কিন্তু আগুন নিয়ন্ত্রণ হলেও কিন্তু আগুন থেমে থেমে এখনো জ্বলছে, এবং ফায়ার সার্ভিসের যে টিটিএল গাড়ি আছে সেই গাড়িটা এখানে সামনের দিকে অগ্রসর হতে পারছে না, যার কারণে কিন্তু আগুন এখনো পর্যন্ত যে অল্প হলেও যে আগুন আছে সেটাকে নেভানো সম্ভব হচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের এখানে যারা কর্মরত আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে গাড়ি সামনের দিকে না যেতে পারার জন্য কিন্তু আগুন এখনো পর্যন্ত পুরোদমে নেভানো সম্ভব হচ্ছে না, এবং ভিতরের যে অবস্থা সেই অবস্থা কিন্তু তারা বলছিলেন যে ভিতরের অবস্থাটা খুবই আশঙ্কাজনক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, যার কারণে তারা আসলে ভিতরে চাইলেও ঢুকতে পারছেন না। তারা বলছিলেন যে 6তলা বিল্ডিংয়ের আশেপাশে যে দেয়ালগুলো আছে সেই দেয়ালগুলো কিন্তু ধসে গিয়েছে এই পানি দেওয়ার জন্য, যার কারণে বলছেন যে পানি দেওয়ার জন্যই যদি ধসে যেয়ে থাকে তাহলে কিন্তু ভিতরে ঢুকলে এই দেয়াল বা সিঁড়ি যেগুলো আছে সেগুলো ধসে যাওয়ার সম্ভাবনা আছে। এবং পাশে যে পুকুরটা থেকে পানি নেওয়া হচ্ছিল সেই পুকুরের পানিও কিন্তু কমে এসেছে এবং একটা পুকুরের পানি শেষও হয়ে গিয়েছে, যার কারণেও কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে। এবং বাবলি, আমি আপনাকে সর্বশেষ যেটি জানাতে চাই সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বা এখনো রাতে ভিতরে ঢোকা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এবং তারা জানাচ্ছিলেন যে রাতে হয়তো তারা ঢুকতে পারবেন না আশঙ্কার কারণে, এবং বিভিন্ন ধরনের ঝুঁকি কিন্তু এখনো রয়েছে। এবং আগুন যেহেতু এখনো পর্যন্ত পুরোপুরি নিধন করা সম্ভব হয়নি সেহেতু কিন্তু তারা এই যে আশঙ্কা এবং সেই আশঙ্কার কারণে ভিতরে আসলে ঢুকতে পারছেন না। সবকিছু আমরা যখন ঢুকছিলাম বাবলি গেট দিয়ে, তখন দেখতে পাচ্ছিলাম কিন্তু যারা স্বজন আছে তারা স্বজনরা বাইরে বড় একটা অংশ দাঁড়িয়ে রয়েছেন এবং হয়তো তাদের স্বজনের অপেক্ষায়, কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে এখান থেকে ভিতরে ঢোকার যে অভিযান সেই অভিযান সম্পর্কে এখনো কোনো কিছু জানানো হয়নি।